Benjamin Netanyahu's death. The death of Benjamin Netanyahu. Prime Minister has been killed in an Iranian attack. Claiming that the Israeli Prime Minister is dead. ইরানের হারানোর কিছুই নেই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান কি করতে পারে তা দেখিয়ে দিল তারা। প্রধান শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে মিসাইল হামলা করল ইরান। নেতানিয়াহুর কি পরিণতি হয়েছে? তার অফিসে আছড়ে পড়ল ইরানি মিসাইল। ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত এনেছে। প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নাস্তানাবুদ করছে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। মারা গেছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও এলো নেতানিয়াহুর মৃত্যুর খবর। ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে নেতানিয়াহুর সরকারি বাসভবন ধ্বংস হয়েছে এবং সেখানে তিনি প্রাণ হারিয়েছেন। জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর দপ্তর সহ বিমান বাহিনী কমান্ডারের অবস্থান লক্ষ্য করে আঘাত আনা হয়েছে। এতে এখন জায়নবাদী শাসনের প্রধানমন্ত্রীর ভাগ্য অনিশ্চয়তার ঘনমেঘে আচ্ছন্ন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ইসরায়েলের আকাশ যেন পরিণত হয়েছে ইরানের খেলার ময়দানে। অত্যাধুনিক রাডারের চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলের দিকে ধারাবাহিকভাবে ছুটে যাচ্ছে এক একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল। উদ্দেশ্য একটাই, শহীদ আয়াতুল্লাহ খামেনির হত্যা ষড়যন্ত্রে শামিল মার্কিন দোসর ইসরায়েলকে দেয়া হবে না কোনো ছাড়। মধ্যপ্রাচ্যের মাটিতেই রচিত হবে আমেরিকার সকল অপকর্মের সঙ্গী ইসরায়েলের কবর। ইরানের রণমূর্তিতে ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। Benjamin Netanyahu's death. The death of Benjamin Netanyahu. Prime Minister has been killed in an Iranian attack. Claiming that the Israeli Prime Minister is dead. মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বারুদের গন্ধের চেয়েও তীব্র হয়ে উঠেছে রহস্যের ধোঁয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আদৌ বেঁচে আছেন নাকি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তার জীবনের জবনিকা পতন ঘটেছে? এই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির অলিন্দে আছড়ে পড়ছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে একের পর এক ভিডিও প্রকাশ করে বিবি জীবিত আছেন বলে দাবি করা হলেও নেটিজেনদের তীক্ষ্ণ নজর এড়িয়ে যেতে পারছে না ভিডিওগুলোর অসঙ্গতি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারসাজিতে তৈরি ডিপ ফেক ভিডিওর ভিড়ে খোদ প্রধানমন্ত্রীর অস্তিত্বই এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে। সংসদ সূত্রপাত হয় 13 মার্চ থেকে, যখন নেতানিয়াহুর একটি ভিডিওতে তার ডান হাতে 6টি আঙুল দেখা যায় বলে দাবি ওঠে। ঠিক দুদিন পর কফির কাপ হাতে আরেকটি ভিডিওতে তিনি নিজের 10 আঙুল দেখিয়ে গুজব ওড়ানোর চেষ্টা করেন। কিন্তু সমস্যা ঘনীভূত হয় 16 মার্চের ভিডিওতে, যেখানে জেরুজালেমের রাস্তায় হাঁটার সময় তার হাতের আংটি বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। প্রযুক্তি নির্ভর এই যুগে সাধারণ মানুষের চোখেও ধরা পড়ছে যে ভিডিওগুলো হয়তো কোনো গোপন স্টুডিওতে বসে শক্তিশালী গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে, যাতে বিশ্ববাসীকে বিশ্বাস করানো যায় যে তিনি বহাল তবিয়তে আছেন। এদিকে ইসরায়েলের ভেতরেই ডালপালা মিলছে অন্য এক জল্পনা। গত 9 মার্চ থেকে নেতানিয়াহুর পুত্র ইয়াইয়ার নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি নিষ্ক্রিয়, যা অত্যন্ত অস্বাভাবিক। সাধারণত দিনে ডজন খানেক পোস্ট করা ইয়াইরের এই রহস্যময় নীরবতা বাবার মৃত্যুর সংবাদ আড়াল করার চেষ্টার দিকে আঙুল তুলছে। শুধু তাই নয়, টানা 7টি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে যে নেতানিয়াহু হয়তো গুরুতর আহত কিংবা লোকচক্ষুর অন্তরালে চিরতরে হারিয়ে গেছেন। যুদ্ধের এই আবহে ট্রাম্পের দূত মাইক হাকাবির সঙ্গে নেতানিয়াহুর যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তাকেও সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। হাস্যরসিকতার ছলে সেখানে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই মরণপণ লড়াইয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে জেতার জন্য ইসরায়েল হয়তো মৃত নেতাকেই পর্দার আড়ালে জীবিত রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আমেরিকা থেকেও দফায় দফায় নিরাপত্তা তল্লাশির খবর আসলেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এদিকে প্রশ্ন উঠছে মোস্তফা খামেনির অবস্থান নিয়ে। 28 ফেব্রুয়ারির পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং শোনা যাচ্ছে তিনি মস্কোতে গোপনে চিকিৎসা নিচ্ছেন। খামেনি পরিবারের ওপর ইসরায়েলি হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের এই আড়াল হয়ে যাওয়া মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণকে এক জটিল গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। এই বিশাল গোলযোগের মাঝেই ইরান আবার ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেল আবিবের আকাশ এখন জ্বলন্ত অগ্নিপিণ্ডের সাক্ষী, ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, পর্দার আড়ালে আসলে কি ঘটছে? কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি হাসিমুখের ভিডিও কি আসলে কোনো বড় বিপর্যয়ের খবর ঢেকে রাখছে?
উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকোনো আছে, তবে আপাতত মধ্যপ্রাচ্য থেকে আসা প্রতিটি ভিডিও এবং প্রতিটি টুইট আতশ কাচের নিচে। ইসরায়েলের আকাশ যেন পরিণত হয়েছে ইরানের খেলার ময়দানে। অত্যাধুনিক রাডারের চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলের দিকে ধারাবাহিকভাবে ছুটে যাচ্ছে এক একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল। উদ্দেশ্য একটাই, শহীদ আয়াতুল্লাহ খামেনির হত্যার ষড়যন্ত্রে শামিল মার্কিন দোসর ইসরায়েলকে দেয়া হবে না কোনো ছাড়। মধ্যপ্রাচ্যের মাটিতেই রচিত হবে আমেরিকার সকল অপকর্মের সঙ্গী ইসরায়েলের কবর। ইরানের রণমূর্তিতে ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাত অথবা দিন সবসময়ই ইসরায়েলের আকাশে দেখা মিলছে ইরান থেকে ছুটে আসা ঝাঁকে ঝাঁকে মিসাইলের। আমেরিকার প্রতিরক্ষা বলয় থেকেও চলমান যুদ্ধে প্রতিনিয়ত ভারী হচ্ছে ইসরায়েলের ক্ষতির তালিকা। সে তালিকায় এবার যুক্ত হলো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নের নাম। ইরানের দাবি, তেল আবিবের কেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর একটি ইউনিটকে কেন্দ্র করে হামলা চালিয়েছে তারা। আক্রমণের জেরে আন্তর্জাতিক বিমানবন্দরটির ভেতর আঘাত হানা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ছড়িয়ে পড়েছে ছোট ছোট বোমা বা বোমব্লেড। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3টি ব্যক্তিগত বিমান। ঘটনাটিতে প্রমাণিত হয় ক্লাস্টার ধরনের ওয়ারহেড সরাসরি আঘাত না হেনেও ক্ষতিগ্রস্ত করতে সক্ষম গুরুত্বপূর্ণ স্থাপনাকে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্র ভেঙে যাওয়ার পর ছড়িয়ে পড়া বোমব্লেডগুলো বিমানবন্দরের ভেতরে পড়ে বৃদ্ধি করে ক্ষতির মাত্রা। ঘটনাটিতে প্রমাণ হয় ইরানের ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে এগুলো আটকানো গেলেও পুরোপুরি ঝুঁকি এড়ানো অনেকটাই অসম্ভব। ক্ষতিগ্রস্ত 3টি ব্যক্তিগত বিমানের মধ্যে একটিতে আগুন ধরে গেলেও অন্য দুটি কাঠামোগত ক্ষতির শিকার হয়। ঘটনাটিতে বিমানবন্দরের ভেতরে ক্ষতি হয়ে কার্যক্রম বন্ধ না হলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে। হামলাটির ফলে আরও ভারী হলো যুদ্ধে ইরানের সাফল্যের পাল্লা। তেহরানের দাবি, তারা তেল আবিবের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মূলত ক্রমাগত ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ক্লাস্টার ওয়ারহেডের আঘাতে ইসরায়েলের ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইরান। কৌশলগত উপায়ে বার্তা দিতে চাইছে শহীদ আয়াতুল্লাহ খামেনির রক্তে হাত রাঙানো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম নয়। ক্ষেপণাস্ত্র ধ্বংস হলেও বড় ধরনের ক্ষতির চিহ্ন রেখে যেতে পারে তার টুকরো বা বোমব্লেড। সরাসরি আঘাত না হলেও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে ভয় ও চাপ তৈরি করা সম্ভব, যার বাস্তব প্রমাণ ইরান। ইরানের হারানোর কিছুই নেই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান কি করতে পারে তা দেখিয়ে দিল তারা। প্রধান শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে মিসাইল হামলা করল ইরান। নেতানিয়াহুর কি পরিণতি হয়েছে তা এখনো জানা যায়নি। তার অফিসে আছড়ে পড়ল ইরানি মিসাইল। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ। এই হামলায় নেতানিয়াহু বেঁচে আছেন নাকি তার ক্ষতি হয়েছে সেটি স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। এমনকি তাসনিম নিউজও বলছে, হামলার পর নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে সেটি এখনো জানা নেই। আইআরজিসি জানিয়েছে, খাইবার মিসাইল দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে আঘাত করেছে আইআরজিসি। এসব ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। ইরানকে দুর্বল করতে তাদের হেভিওয়েট নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তাদের একে একে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দিয়ে শুরু করে আলী লারিজানি, আজিজ নাসিরজাদের সহ বহু গুরুত্বপূর্ণ নেতাদের নিহত হওয়ার পর যেন আর কোনোভাবেই শত্রুদের ছাড় দেবে না ইরান। আর তাই এবার ইসরায়েল যুক্তরাষ্ট্রের এবং তাদের বন্ধু দেশগুলোর ওপর শক্তিশালী হামলা করে তাদের ধ্বংস করার মিশনে নেমেছে ইরানি বাহিনী। মুখের কথায় ইরানকে বারবার হারিয়ে দিলেও কঠিন বাস্তবতা হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ তারা যত ইরানে হামলা করে ক্ষয়ক্ষতি করুক না কেন, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইরানকে। শুরুতে ইরানকে হারানো সহজ বলে মনে করার খেসারত এবার দিতে হচ্ছে ট্রাম্প নেতানিয়াহুকে। আর তাই ট্রাম্প সুর নরম করলেও যুদ্ধ না থামানোর ঘোষণা দিয়েছে ইরান।
অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন করে আবারও ইসরায়েলে যুক্তরাষ্ট্রে লাগাতার মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এমনকি সেসব হামলায় ইসরায়েলের আয়রন ডোম থেকে আমেরিকার শক্তিশালী গুরুত্বপূর্ণ রাডারও মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। ইসরায়েলে হামলার পর থেকে যেন এক মুহূর্তেও স্বস্তি মেলেনি ইহুদিদের। দফায় দফায় মিসাইল হামলায় ইসরায়েলে প্রতি মুহূর্তেই বাজছে সাইরেন, আর তাতে আতঙ্কে যে যার মতো ছুটে পালাচ্ছে জীবন বাঁচাতে। অনেকে আবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছে মাটির নিচের বাংকারগুলোতে। তবে বাংকারে লুকিয়েও রেহাই পাচ্ছে না ইহুদিরা, কারণ ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে পথে ঘাটে বাড়িতে এমনকি বাংকারেও নিহত হয়েছে বহু ইসরায়েলি, আর তাতে দুশ্চিন্তায় আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে ইহুদিদের। এছাড়াও এবার দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত এনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। গত কয়েকদিন আগেও ক্লাস্টার মিসাইলের আঘাতেই ইসরায়েলে প্রাণ হারিয়েছে 2 জন। এছাড়াও প্রতিদিন হামলায় সেখানে বেড়েছে আহত নিহতের সংখ্যাও। এবারও ইসরায়েলের মধ্যাঞ্চলের মোসাফ আদানেভে ইরানের ক্লাস্টার মিসাইলের আঘাতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এর পাশাপাশি একাধিক বাড়িও মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইটের বদলে পাটকেলটি ভালোই ছুটছে ইরান, একটা আঘাতও জবাবহীন যেতে দিচ্ছে না তেহরান। আয়াতুল্লাহ মুস্তাফা খামেনিও পরিষ্কার বলে দিয়েছেন, প্রতি ফোঁটা রক্তের বদলা তেহরান নেবেই। সেই ধারাবাহিকতায় এবার ইরান আমেরিকার হৃৎপিণ্ডে মাঝ বরাবর ছুরিটা বসিয়ে দিয়েছে। সাম্প্রতিক ঘটনায় ইরান জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 63তম ধাপ শুরু করেছে। এই ধাপে প্রধান লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল স্থাপনা। সংস্থাটি জানিয়েছে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের দাবি, তারা প্রথমে সংঘাতকে তেল ও গ্যাসে ছড়িয়ে দিতে চায়নি, কিন্তু ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার পর পরিস্থিতি নতুন পর্যায়ে পৌঁছায়। এর ফলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোর ওপর আঘাত হানা হয়েছে। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সাউথ পার্স এবং আসালওয়েহ অঞ্চলে হামলা চালায়। এসব স্থাপনা ইরানের জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামলার ফলে কয়েকটি গ্যাস উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এই ঘটনার পরপরই ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনার আশপাশে থাকা বেসামরিক লোকজনকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেয়। সতর্কতার তালিকায় ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের একাধিক তেল ও গ্যাস স্থাপনা। বিশেষ করে কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে হামলার পর অতি দ্রুত জরুরি টিম পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যদি ইরানের জ্বালানি বা অর্থনৈতিক স্থাপনায় আবার হামলা হয়, তাহলে তার জবাব সরাসরি হামলাকারীর ভেতরে গিয়ে দেয়া হবে। তারা এটিকে বৈধ অধিকার হিসেবেই দেখছে। ইরান আরও বলেছে, তাদের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে তারা সতর্ক করেছে, ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে প্রতিক্রিয়া আরও কঠোর হবে, এমনকি প্রতিপক্ষের জ্বালানি অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পর্যায়ে পৌঁছাতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থাই বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। ইতিমধ্যে তেল পরিবহন, বীমা খরচ এবং জ্বালানি বাজারে অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যুদ্ধ জমিয়ে তুলেছে ইরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও দখলদার ইসরায়েলের ভূখণ্ডে বৃষ্টির মতো মিসাইল ছুটছে তারা। যুদ্ধের 14তম দিনে অপারেশন ট্রু প্রমিস 4 এর 49তম পর্যায়ের এক বিশাল সামরিক অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। শনিবার ভোর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো ও প্যাট্রিয়ট সিস্টেমে প্রলয়ঙ্করী আঘাত হানছে তারা। হামলার তীব্রতা এত বেশি যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের শ্রেষ্ঠত্বকে খাদের কিনারে ঠেলে দিয়েছে ইরানি বাহিনী। তেহরান থেকে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের এই অভিযানে কয়েক ডজন শক্তিশালী কামিকাজে ড্রোন এবং নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের সমন্বয় 3টি পৃথক ঢেউয়ের মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল দফরা বিমান ঘাঁটিতে পরিচালিত হামলায় অত্যন্ত দামি ও উন্নত মার্কিন প্যাট্রিয়ট রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স ডিপো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে ওই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রীতিমতো অকেজো হয়ে গেছে। একই সময় বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে ইরানের নির্ভুল নিশানায় মার্কিন আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার সিস্টেম এবং বিমানের বিশাল হ্যাঙ্গারগুলো বিধ্বস্ত হয়েছে। ফলে যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের লজিস্টিক্যাল সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ইরানি বাহিনীর ধ্বংসলীলা থেকে কুয়েতের আল উদাইদ ঘাঁটিও রেহাই পায়নি। সেখানে থাকা মার্কিন হেলিকপ্টার স্টোরেজ এবং সেনাদের জমায়েত হওয়ার প্রধান পয়েন্টগুলোতে ইরানি মিসাইলগুলো সরাসরি আঘাত এনেছে।
এমন সফল হামলার পরপরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানি বাহিনী এই প্রণালী সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে তেহরান। ইরানের ওপর কোনো আক্রমণকারী দেশ বা তাদের মিত্রদের তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের কর্মকর্তারা। এর আগে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত ৪৮তম ঢেউয়ের হামলায় ইসরায়েলের হাইফা এবং গোলান মালভূমির মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ভয়াবহ হামলা চালায় ইরান। এসব হামলায় ঝাঁকে ঝাঁকে খাইবার শেকান এবং কাদার মিসাইল ছুড়ে শত্রুপক্ষের দম্ভ মাটিতে মিশিয়ে দেয় ইরানি বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা ৫টি মার্কিন রিফুয়েলিং বিমান ইরানের এই মুহুর্মুহ মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানগুলো আসলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এদিকে হামলার পাশাপাশি ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলায় প্রতিহত করছে ইরানি বাহিনী। নিজেদের আকাশসীমায় ১১২টি শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংস করার দাবি করেছে তারা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 ড্রোনও রয়েছে। এটি প্রমাণ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের এই ৪৯তম ধাপে এসে ইরানের এই বিধ্বংসী আক্রমণ মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের অবসানের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত ও চূড়ান্ত মহাযুদ্ধের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বলেও জানিয়েছেন তারা। ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বাহিনীর যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর রয়েছে সে দুটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালিয়েছে ইরানের যে রেভলিউশনারি গার্ড IRGC, তারা হামলা চালিয়েছে। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে ইরান বলছে যে হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে এবং এই ক্ষেপণাস্ত্রটি এজন্যই শক্তিশালী যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত হেনেছে। সুতরাং বলে ধরাই নেওয়া যাচ্ছে যে এই হামলার আসলে কতটুকু ক্ষতি হতে পারে সেটি কিছুটা ধারণা করা যাচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো বিবৃতি দেওয়া হয়নি বা প্রতিক্রিয়া জানানো হয়নি সেই জন্য এখনও আমরা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এখন পর্যন্ত সবশেষ কী অবস্থা। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিমুখে হামলা করা হয়েছে, সেই হামলার খবরগুলো আমরা পাচ্ছি। সবশেষ এই হামলাটি করা হলো ১০মবারের মতো, অর্থাৎ এর আগে ৯বার হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অভিমুখে, কিন্তু সেই হামলাগুলো ততটা কার্যকরী ছিল না। এই হামলাটি সবশেষ যে হামলাটি চালানো হয়েছে সেটি ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে কিন্তু ভেঙে ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয়ে আঘাত হেনেছে এবং ইরান দাবি করেছে যে এই হামলাটি অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে সেই কার্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর কি পরিণতি, তার কি অবস্থা, তিনি আদৌ আক্রান্ত হয়েছেন কিনা কিংবা তাকে আসলে এই মুহূর্তে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে কিনা কিংবা তিনি মৃত্যুবরণ করেছেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল কি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে এই হামলাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হানলো সেখানকার কি অবস্থা, সবশেষ সেই অবস্থা জানানোর জন্য সবাই একটু অধীর আগ্রহে আছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।